6 ফেব্রুয়ারি শুক্রবার, পবিত্র জুমার দিন। মানুষ নামাজে যাবে, শান্তির দোয়া করবে, এটাই স্বাভাবিক দৃশ্য হওয়ার কথা ছিল। কিন্তু ঢাকার রাজপথ আবারও লাল হলো। রাজধানীর হৃৎপিণ্ডে শাহবাগের কাছাকাছি ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সামনে গুলির শব্দ কাঁপিয়ে দিল দুপুরের নীরবতা। টার্গেট একজন ছাত্রনেতা, নাম আবদুল্লাহ আল জাবের, পদ ইনকিলাব মঞ্চের সদস্য সচিব। পরিচিতি জুলাই আন্দোলনের লড়াকু মুখ। প্রশ্ন একটাই, এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত বার্তা? প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন মিছিলটি ছিল শান্তিপূর্ণ, কোনো ভাঙচুর ছিল না, ইটপাটকেল ছিল না। দাবি ছিল সুনির্দিষ্ট শহীদ ওসমান হাদির হত্যার বিচার এবং আন্তর্জাতিক তদন্তের আহ্বান। ঠিক সেই সময় অভিযোগ উঠেছে পুলিশ এবং সাদা পোশাকধারী কিছু ব্যক্তি অতর্কিত হামলা চালায়। হঠাৎ গুলির শব্দ, জাবের মাটিতে লুটিয়ে পড়েন, তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। একই সঙ্গে হামলার শিকার হন জাকসুর নেত্রী ফাতেমা তাসনিম জুমা এবং জাকসুর নেত্রী শান্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় নারী নেত্রীদের টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, বুট দিয়ে আঘাত করা হচ্ছে। এই দৃশ্য কি আমরা আগে দেখিনি? শহীদ ওসমান হাদির জানাজার আগে জাবের ছিলেন কেবল একজন ছাত্রনেতা, কিন্তু সেই জানাজায় তার বজ্রকণ্ঠের বক্তব্য তাকে আলাদা পরিচিতি দেয়। অনেকেই বলেছিলেন হাদি চলে গেছেন, কিন্তু তার চেতনা বেঁচে আছে। জাবের কোনো সহিংস কর্মসূচি দেননি, তিনি সড়ক জ্বালিয়ে দেননি, তিনি কেবল বিচার চেয়েছিলেন, তিনি সুষ্ঠু নির্বাচনের দাবি তুলেছিলেন। তাহলে তার অপরাধ কি? ইনকিলাব মঞ্চের মূল দাবি ছিল ওসমান হাদি হত্যার আন্তর্জাতিক তদন্ত, জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষ অনুসন্ধান। এখানে উঠে আসে আরেকটি নাম, খনিফ ফয়সাল। অভিযোগ আছে তিনি ভারতে অবস্থান করছেন। দাবি উঠেছে তাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার। প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক তদন্ত চাওয়া কি অপরাধ? বিচার চাওয়া কি রাষ্ট্রদ্রোহ? অনেকেই মনে করছেন আন্তর্জাতিক চাপ তৈরি হলে বিষয়টি আন্তর্জাতিক মঞ্চে আলোচনায় আসবে, আর সেটাই কি কিছু মহলের অস্বস্তির কারণ? শুধু জাবের নন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আমারও আহত অবস্থায় হাসপাতালে। শতাধিক ছাত্রনেতা বিভিন্ন স্থানে হেনস্থার শিকার। এটা কি বিচ্ছিন্ন ঘটনা নাকি ছাত্র নেতৃত্বকে দুর্বল করার বৃহৎ পরিকল্পনার অংশ? ইতিহাস বলছে বাংলাদেশে যখনই ছাত্র সমাজ সংগঠিত হয়েছে তখনই রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। ভাষা আন্দোলন থেকে গণ অভ্যুত্থান, ছাত্ররাই ছিল অগ্রভাগে। তাই কি আজও তাদের কণ্ঠস্বর ভয়ের কারণ? ভিডিও ফুটেজে নারী নেত্রীদের উপর বুট দিয়ে আঘাত করার দৃশ্য সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বাংলাদেশের সংস্কৃতিতে নারীর গায়ে হাত তোলা শুধু অপরাধ নয়, চরম অসম্মান। প্রশ্ন উঠছে, এই আচরণ কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানদণ্ডের সঙ্গে যায় নাকি এটি ভীতি সৃষ্টির কৌশল? সরকারি বক্তব্য এখনও স্পষ্ট নয়। সম্ভাব্য ব্যাখ্যা, মিছিল নিয়ন্ত্রণে বল প্রয়োগ। কিন্তু যদি মিছিল শান্তিপূর্ণ হয় তবে গুলি কেন? ডক্টর ইউনূসের প্রতি সরাসরি প্রশ্ন উঠছে, তিনি কি জাতিসংঘে চিঠি পাঠাবেন? তিনি কি আন্তর্জাতিক তদন্তে সম্মতি দেবেন? জনমনের সন্দেহ বাড়ছে, সরকার কি আন্তর্জাতিক চাপ এড়াতে চুপ রয়েছে? সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে হ্যাশট্যাগ জাস্টিস ফর জাবের, হ্যাশট্যাগ রেসপেক্ট উইমেন লিডার্স, হ্যাশট্যাগ ইন্টারন্যাশনাল ইনভেস্টিগেশন। ভিডিও ক্লিপ ভাইরাল, মানুষ ফুটে জুম করে দেখছে কে গুলি চালালো, কে লাথি মারল। জনগণের প্রশ্ন, দায়ীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে কি? ইনকিলাব মঞ্চ ঘোষণা দিয়েছে 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি। বাংলা ব্লকেড, লং মার্চ, দেশব্যাপী ক্যাম্পাস অচল। ইতিহাস সাক্ষী, এই প্রজন্ম গুলির সামনে বুক পেতে দিতে পারে, কিন্তু দাবি ছাড়ে না। আজ জাবের হাসপাতালে, আগামীকাল হয়তো অন্য কেউ। আজ শান্তা জুমা অপমানিত, আগামীকাল হয়তো আরেকজনের বোন। যদি বিচার না হয় তবে বার্তা যাবে, অন্যায় করলেও রেহাই আছে। আর যদি বিচার হয় তবে বার্তা যাবে, আইন সবার ঊর্ধ্বে। এই ঘটনা কেবল একজন ছাত্রনেতার উপর হামলা নয়, এটি রাষ্ট্র, বিচার ব্যবস্থা ও গণতন্ত্রের প্রতি আস্থার পরীক্ষা। প্রশ্নগুলো ঝুলে আছে। গুলির নির্দেশ কে দিয়েছিল? নারী নেত্রীদের সঙ্গে অমানবিক আচরণের দায় কার? আন্তর্জাতিক তদন্তের দাবিতে সরকার কি সিদ্ধান্ত নেবে? বাংলাদেশ কি নতুন করে রাজনৈতিক সংঘাতের পথে হাঁটবে নাকি আইনের মাধ্যমে সত্য উদ্ঘাটন করে আস্থা ফিরিয়ে আনবে? জাবেরের রক্তমাখা শার্ট আমাদের সামনে একটাই প্রশ্ন রাখছে, আমরা কি নীরব থাকবো নাকি জবাব চাইব? ভিডিওটি শেয়ার করুন, আপনার মতামত কমেন্টে জানান। সচেতন থাকুন, কারণ গণতন্ত্র টিকে থাকে প্রশ্ন করার সাহসে। ইনকিলাব জিন্দাবাদ। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।